একবার এক জঙ্গলে একটি কাক বসবাস করত। সে তার কালো রঙের জন্য মন খারাপ করে থাকতো। একদিন কাকটি এক জাদুঘরের কাছে গিয়ে বলল, আমি শুনেছি আপনি যে কারোর রূপ পরিবর্তন করতে পারেন। আপনি আমার গায়ের রং পরিবর্তন করে দিন, কারণ আমার গায়ের রং কালো বলে আমাকে কেউ পছন্দ করে না। মানুষজন আমাকে দেখলেই তাড়িয়ে দেয়। আমি কালো রঙের বলে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সবাই অশুভ ভাবে। তখন জাদুঘরটি বলল, বলো তুমি কি হতে চাও? কাকটি বলল, আমি হাঁস হতে চাই। জাদুঘরটি বলল, ঠিক আছে, আমি তোমাকে হাঁস বানিয়ে দেব, কিন্তু তার আগে তুমি একবার হাঁসের কাছে গিয়ে শুনে আসো সে হাঁস হয়ে জন্মে আনন্দে আছে কিনা। কাক তখন বলল, ঠিক আছে, আমি এক্ষুনি শুনে আসছি। এ কথা বলে কাক উড়ে গিয়ে হাঁসের কাছে গেল এবং বলল, হে বন্ধু, আমি শুনেছি তুমি খুব সুখে আছো, কারণ তোমার গায়ের রং সাদা। হাঁসটি তখন বলল, কে বলেছে আমি সুখে আছি? আর আমার গায়ের এই সাদা রঙই তো আমার দুঃখের কারণ। কাকটি অবাক হয়ে বলল, সাদা রং কিভাবে দুঃখের কারণ হয়? আমার তো সাদা রং খুব ভালো লাগে। হাঁসটি বলল, মানুষ যখন মারা যায় তখন তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যায়, আর এটা সব থেকে বেশি দুঃখের কারণ যে আমার গায়ের রঙও সাদা। আমি বিরক্ত হয়ে গেছি এই রং নিয়ে। যদি কখনো সুযোগ আসে আমি আমার রূপ পরিবর্তন করে ফেলবো। কাকটি বলল, তুমিও রূপ পরিবর্তন করতে চাও? তাহলে চলো আমার চেনা এক জাদুকরের কাছে। সে রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু তুমি কি হতে চাও? হাঁসটি বলল, আমি টিয়া পাখি হতে চাই। টিয়া পাখির দুটো রং, গায়ের রং সবুজ আর ঠোঁটের রং লাল। তখন তারা দুজন জাদুকরের কাছে গিয়ে বলল, আমরা টিয়া পাখি হতে চাই। জাদুকর বলল, ঠিক আছে, তোমাদের আমি টিয়া পাখি বানিয়ে দেব, কিন্তু তার আগে তোমরা একবার টিয়া পাখিকে গিয়ে জিজ্ঞাসা করে আসো সে টিয়া পাখি হয়ে আনন্দে আছে কিনা। তখন তারা টিয়া পাখির কাছে গেল এবং টিয়া পাখির কাছে গিয়ে তার প্রশংসা করতে লাগলো। তোমার ঠোঁটের রং লাল এবং গায়ের রং সবুজ, তোমার শরীরে দু রকমের রং, সবাই তোমার খুব প্রশংসা করে, তুমি খুব আনন্দে আছো। তখন টিয়া পাখি বলল, আমার গায়ের রং সবুজ বলে আমি আনন্দে আছি? কে বলেছে তোমাদের? আমার রূপের জন্য আমি মোটেই খুশি না, কারণ আমার এই রূপের কারণে সবাই আমাকে ধরে নিয়ে যায়, আমাকে খাঁচার মধ্যে আটকে রাখে। আমি তো আমার এই রূপের কারণেই বিরক্ত হয়ে গেছি। যদি কখনো সুযোগ আসে তো আমি আমার রূপ পরিবর্তন করে ফেলবো। হাঁস ও কাক একে অপরের দিকে তাকাতে লাগলো এবং বলল, রূপ পরিবর্তন করতে চাইলে আমাদের সাথে চলো এক জাদুকরের কাছে, সে আমাদের রূপ পরিবর্তন করে দেবে। তখন তারা তিনজন জাদুকরের কাছে গেল এবং টিয়া পাখি বলল, আমি ময়ূর হতে চাই, আমাকে ময়ূর বানিয়ে দাও। হাঁস আর কাকও বলে উঠল, আমরাও ময়ূর হতে চাই। জাদুকরটি আবারও একই কথা বলল, তোমরা তাহলে ময়ূরের কাছে যাও এবং জিজ্ঞাসা করো সে আনন্দে আছে কিনা। তখন তিনজনই ময়ূরের কাছে গেল এবং বলল, বন্ধু, তুমি তো খুব আনন্দে থাকো, তোমার মতো আনন্দে কোনো পশু পাখিই নেই। তোমার কত সুন্দর রূপ, তোমার পেখমের রং কত সুন্দর, তুমি কত সুন্দর নৃত্য করো। তখন ময়ূরটি বলল, তোমাদের মনে হয় আমি খুব আনন্দে থাকি? আমার এই রূপের কারণে আমি ভয়ে ভয়ে বেঁচে থাকি। আসলেই সবাই যেটা ওপর থেকে দেখে সেটা কখনোই সত্যি হয় না। রূপ থাকলেই যদি সুখে থাকা যেত তাহলে হয়তো আমি সত্যিই সুখে থাকতে পারতাম। এ কথা বলতে বলতেই ময়ূরটি ওদের বলল, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? তখন তারা তিনজন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, মনে হচ্ছে কোনো মানুষ আমাদের দিকে আসছে। ময়ূরটি বলল, বিপদ হতে পারে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন তারা তিনজন সেখান থেকে চলে গেল। ময়ূর সেখানেই দাঁড়িয়ে রইল। সেই সময় হঠাৎ একটি তীর এসে ময়ূরের গায়ে লাগলো এবং ময়ূরটি ছটফট করতে করতে ওই তিনজনকে বলল, শোনো, তোমরা যেই রূপ নিয়ে জন্মেছ সেই রূপেই খুশি থাকার চেষ্টা করো। আমি এত সুন্দর বলেই আমাকে ওরা শিকার করে, আমার পেখম ছিঁড়ে শিকারি বাজারে বিক্রি করে দেয়। ময়ূর কাককে বলল, বন্ধু, সব থেকে সুখে তো তুমি আছো। কখনো কি তুমি শুনেছো মানুষ কাককে ধরে খাঁচায় আটকে রাখে বা কাকের মাংস খায় কোনো মানুষ? তুমি কি শুনেছো? তুমি তো নিরাপদে আছো, কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। তুমি তোমার রূপের কারণেই খুশি আছো, কিন্তু তোমাদের সমস্যা হলো তোমরা অন্য কারোর সাথে নিজেদের তুলনা করো এবং নিজেদের মধ্যে কিছু কম দেখলে তোমরা দুঃখী হয়ে পড়ো। বন্ধুরা, এই গল্পটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে শুধু পশু পাখিরা নয়, আমাদেরও যে কোনো পরিস্থিতিতে খুশি থাকা উচিত। কখনোই কারোর সাথে নিজেদেরকে কম্পেয়ার করা বা তুলনা করা একদমই উচিত নয়।